ঘড়ি সোনার ঘড়ি আজ করে দিয়ে এলি তো পথের সাথী মোটর বাইক সঙ্গে তো কই আনলি না মাশাআল্লাহ अल्लाह तबारक व तआला परवरदिगार आलम আমার এই নওজোয়ান ছেলেটাকে দোনো জাহানের নিয়ামত নসিব করে দেখছো করে বলেন আমিন ওমর বলতেছে তোদের সাথী মোটর বাইক সঙ্গে তো কই আনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না বলেন যদি আমি এখন এখানে দেখি যে একটা সাপ আসতেছে ওই দিক থেকে মানে আসে টেনশন নিয়ে আমি যদি বলি যে একটা ঢোড় সাপ মানে বুঝেন তো এই ঢোড় সাপে যদি ওই ঘরটার মধ্যে ঢুকে যায় আপনারা টর্চ এনে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু পাওয়া গেল কোন এমন আল্লাহর ওলি আছে যে ঘরটার মধ্যে ঘুমাবে কে ঘুমাবে আমাদের এলাকায় এক লোকের নিজের ছেলেকে নাম দিয়েছে ভূত খারাপ নামের খারাপ পরিণাম হবে নাম ভালো রাখবে দেখো তো উল্টপাল্টাং নাম ভাবলু ডাবলু বাবলু মন্টু জন্টু মিলি চলি জলি আনার কলি ফিলিপস টিকটক এরকম নাম তো ভূত নাম দিয়েছে তাদের ঘরে কুটুম এসে গেছে তো কুটুম ঠান্ডার দিনে কোথায় যাবে বলছে তোরাই রুমটাই ঘুমা আর বলছে বিআই সাহেবকে ভূতের রুমটাই দিয়ে দে বিআই বলছে বাবা ভূতের রুমটা ভূত জানে যে কার নাম ভূত বলে ভূতের রুমটা তখন আর কিছু বলে না বলছে এক লোটা পানি হবে বলছে হ্যাঁ হবে এক লোটা পানি দিয়েছে পানি নিয়ে বিআই সাহেব চলে গেছে অনেকক্ষণ করে দেখতো রে বিআই আসলে না ফোন করছে তো বলছে আমি আধা পৌঁছে গেছি সে কথা বলছে ঘর সেখানে বিছান দিয়েছিল ঘুমাতে না সকালে যাতে বলছে ভূতের রুমটাই তো বেরাদারান মিল্লাতি আমি যদি বলি একটা সাপ ঢুকে গেল ঘরে খুঁজা পাওয়া গেল না কেউ ওই রুমটাই ঘুমাতে পারবে কারো ক্ষমতা আছে যে আমারে বলেন হুজুর আপনি ঘুমান তো আমিও পারবো ওই রুমটাই ঘুমই হবে মুসলমান ভাইরা আমার কিন্তু শুনে যান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন কোন মুসলমান মুখ থেকে একটা গালি বের করে দেয় তার কবরে একটা বিছু তৈয়ার হয়ে যায় এমন বিছু যে বিছুটা যদি পাহাড়ের মধ্যে দংশন মাইরা দেয় পাহাড়টা পর্যন্ত ধুলা হয়ে যাবে ওই কবর থেকে পালাবার কোনো রাস্তা নাই যখন কবরের ভিতরে দেওয়া হয় গুনাহগার ব্যক্তিকে কবর বলে কি বলে জানেন উপরে নিচে আগে পিছে শুধুই যে মাটি নাই রে ধা কাটবো দিয়ার নাই রে পাঙ্খা নাই বাতি নাই জানালা নাই দরজা দেখবি শুধু আন্ধারা নাই রে টিভি নাই রে বিবি নাই রে সাধের বন্ধুরা তো এই ঘরেতে টেলিফোনের তারটি কেন টানলি না ভোল্টিতে মন পাবি রে তুই বলতে কারো পারবি না বলছে কবর আমার খবর ভাঙারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা আর একটু মোহাম্মত দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়েদেনা মাওলানা। ওই ছেলেটা লন্ডনে আসে, ডাক্তার বললো তোর প্লেগ রোগ হয়ে গেছে। তখন ফোন করছে শ্বশুর বাড়িতে, বিবি ফোন উঠাইছে, বলছে বিবি রে আমার প্লেগ রোগ হয়ে গেছে, ডাক্তার বলেছে 3 মাসের বেশি বাঁচবে না রে। আগামী মাসের মঙ্গলবার 10 তারিখ আমি ভারতে আসতেছি। বিবি বলছে কি জানেন, এতদিন পরে আসছেন তো আমার জন্য কিন্তু একটা কাপড়, এটা কাপড় কেনার সময়। ডাক্তার বলেছে 3 মাসের মধ্যে এক্সপায়ার করে যাবে, এটা কাপড় কেনার সময়। তারপরে তার শ্বশুর আব্বা ফোন দিয়েছে, হ্যাঁ বেটা, যে আব্বা কি বলবো, আমার প্লেগ রোগ হয়ে গেছে, ডাক্তার বলেছে 3 মাসের বেশি বাঁচবো না। কই আচ্ছা আচ্ছা কি করবে, কই আগামী মাস বাড়িতে আসতেছি। কই আচ্ছা আচ্ছা তে বেটা ওখানে কি খুব ভালো সুন্দর সুন্দর পেন জামা পাওয়ায়, তো আমার জন্য সেট নিয়ে আসে। ছেলেটা শুধু কান্দে আর বলে, হায় রে, যাদের জন্য সব কিছু বিলীন করে দিলাম তারা শুধু সামান চায়, কাপড় চায়। এমন সময় খেয়াল আসছে মা, আয় হায় হায়, এমন সময় কে খেয়াল আসছে, মা মাকে একটা চিঠি লিখছে, মায়ের কন্ট্যাক্ট নম্বর নাই, মাকে একটা চিঠি লিখছে, মা গো আগামী মাস মঙ্গলবার 10 তারিখে আমি বাড়িতে আসতেছি, জনম দক্ষিণে মা। মা এমন একটা ব্যক্তি রে ভাই, যদি ছেলের কিছু হয়ে যায়, বিনা ফোনে বিনা মেসেজে সব চাইতে আগে খবর পাই মা, সব চাইতে আগে খবর পাই মা। মাকে বলে নাই যে আমার অসুখ হয়েছে, চিঠির মধ্যে লেখে নাই, বলেছে মা আগামী মাসের মঙ্গলবার 10 তারিখ আমি ঘরে আসতেছি। এমন সময় কে খেয়াল আসছে, মা মাকে একটা চিঠি লিখছে, মায়ের কন্ট্যাক্ট নম্বর নাই, মাকে একটা চিঠি লিখছে, মা গো আগামী মাস মঙ্গলবার 10 তারিখে আমি বাড়িতে আসতেছি, জনম দক্ষিণে মা। মা এমন একটা ব্যক্তি রে ভাই, যদি ছেলের কিছু হয়ে যায়, বিনা ফোনে বিনা মেসেজে সব চাইতে আগে খবর পাই মা, সব চাইতে আগে খবর পাই মা। মাকে বলে নাই যে আমার অসুখ হয়েছে, চিঠির মধ্যে লেখে নাই, বলেছে মা আগামী মাসের মঙ্গলবার 10 তারিখ আমি ঘরে আসতেছি, জনম দুঃখিনী মা।